হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি চিকেন পাস্তা। তো তার জন্য যেটা প্রথমেই দরকার আমাদের সবজি, ভেজিটেবলস, সেটাকে আমি এখানে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানে বোনলেস চিকেনটাকেও সেমভাবে কেটে নিয়েছি। ওভেনটা অন করে আমি কড়ার মধ্যে আগে থেকেই গরম জল বসিয়ে দিয়েছিলাম, যেটা অলরেডি গরম হয়ে গেছে। আর যার জন্য দরকার একটা খুন্তি ছাড়া তো রান্না হয় না বন্ধুরা। তারপরে দিয়ে দিয়েছিলাম গরম জলের মধ্যে সামান্য পরিমাণে নুন আর একটু রিফাইন অয়েল, কারণ সিদ্ধ করার সময় পাস্তাগুলো যাতে গায়ে গায়ে না লেগে যায়। তারপরে এখানে তোমরা কি তারপরে এখানে দিয়ে দেবো পাস্তা। যতটা পরিমাণে তোমরা করতে চাও কোনো অসুবিধা নেই, ততটাই করতে পারো। তারপর একটু হালকা পরিমাণে নেড়ে নিয়ে আমরা এটা সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো 5 মিনিটস, ইনাফ। তারপরে এখানে আমাদের পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে খুবই ভালোভাবে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখানে হালকা করে কেটে নিয়ে দেখাচ্ছিলাম, খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। তবে বেশি সিদ্ধ করলে কিন্তু আবার গায়ে জড়িয়ে যাওয়ার ব্যাপারটা থেকে যায়। তারপর এখানে নামিয়ে নিয়ে আমি হালকা পরিমাণে ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম। তারপর খালি কড়াইতে সামান্য পরিমাণে বাটার দিয়ে দিয়েছিলাম। বাটারের মধ্যে আমি দিয়ে দেবো এখানে চিকেনটা তো আমাদের ভাজতে হবে, তাই না? চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা একটু হালকা করে ভেজে নেব। হালকা করে না, একটু লালচে লালচে মতোই ভেজে নিয়েছিলাম। তারপরে আমরা চিকেনগুলোকে তুলে নিয়ে আবারও আমরা রিফাইন অয়েল দেব। তারপরে দিয়ে দেবো আমরা রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর যাবতীয় যা যা আমাদের সবজিগুলো কাটা ছিল সেগুলো আমরা সব কিছুই আস্তে আস্তে অ্যাড করে দেবো হালকা করে। তারপরে আবার আমাদের নাড়াচাড়া করতে হবে একইভাবে, ঠিক আছে? হালকা করে সটে করে নিয়ে এখানে আমি দিয়ে দেবো মেন ইনগ্রিডিয়েন্টস, টমেটো কেচাপ। ইয়েস, লটস অফ টমেটো কেচাপ, আই লাভ দিস। তো এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিয়েছিলাম শেজওয়ান সস। তারপর এখানে দেখতে পাচ্ছ সয়া সস আছে, ডার্ক সয়া সস 1 টেবিল স্পুন দিলেই হবে, আমি আন্দাজ মতো দিয়েছিলাম। তারপরে দিয়ে দেবো এখানে হোয়াইট ভিনিগার, সামান্য পরিমাণেই দিলেই হবে। তারপরে দিয়ে দেবো এখানে আমরা সল্ট মানে লবণ। তারপরে দিয়ে দেবো আমরা চিলি ফ্লেক্স, আমার একটু স্পাইসি ভালো লাগে, তোমরা যদি চাও তো এটা স্কিপ করতে পারো। তারপরে দিয়ে দিয়েছি এখানে অরিগ্যানো। তারপরে কিন্তু দিতে হবে ব্ল্যাক পেপার, ওটা ভুললে চলবে না। তারপরে দিয়ে দেবো আমরা এখানে চিকেন, যেগুলো আমরা আগে থেকেই ভেজে রেখেছিলাম। তারপরে আবারও সেই নাড়াচাড়া, এটা করতে বেশ ভালোই লাগে। তো এখানে আমাদের ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। স্টিম করার সময় যে আমাদের গরম জলটা ছিল সেটা আমি সামান্য পরিমাণে অ্যাড করে নিয়েছি, কারণ এখানে পাস্তার যে টেস্টটা সেটা অনবদ্য হয়ে যায় আর গায়ে গায়ে লেগেও যায় না, এর থিকনেসটা খুব ভালোভাবে বজায় থাকে, তার জন্য এটা করা। আর দেখতেই পাচ্ছ এখানে খুব ভালোভাবে আমাদের চিকেনটা নাড়াচাড়া করা পরেও এটা খুব ভালোভাবে রঙটা চলে এসেছে আর এটা পুরোপুরি কমপ্লিটও হয়ে গেছে। বেশিক্ষণ নাড়াচাড়া করতে লাগে না, এটা অলরেডি স্টিম করা ছিল, কাজেই সামান্য পরিমাণে একটু নাড়াচাড়া করে আমরা এটা নামিয়ে নেব। আর এটা করাকালীন যে কতবার আমি টেস্ট করেছি সেটা শুধুমাত্র আমিই জানি। তোমরা বুঝতেই পারছো, কারণ আমি যেমন রান্না করতেও ভালোবাসি তেমন খেতেও ভালোবাসি। আর এটা খুবই ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল। তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো, ঠিক আছে? আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের এখানে রেডি হয়ে গেছে, আমি এখানে প্লেটে সার্ভ করে নিয়েছি। আর সামান্য পরিমাণে একটু লেবুর রস তোমরা দিতে পারো, তার জন্য টেস্টটা আরও ভালো লাগে। আর এখানে আমার তৈরি চিকেন পাস্তা। ইয়াস! তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক একটা কমেন্ট করে দিও। বাই বাই।